15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে যেখানে বর্তমানে বাংলাদেশের বাজারে Honor X6B স্মার্টফোনটি অ্যাভেলেবল রয়েছে, এখন তারই উত্তরসূরি কিংবা তার সাকসেসর Honor X9C তাও নাকি 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে অ্যাভেলেবল রয়েছে। তো আপনি যদি Honor X6B কে দেখেন, ওটা কিন্তু এই মুহূর্তে 15,000 টাকার বাজেটের মধ্যে কিন্তু একটা নেওয়ার মতনই স্মার্টফোন কিংবা বেলো ফোর মানে যাই বলুন না কেন, তবে তার জায়গাটাকে কি Honor X6C ধরে রাখতে পারবে? তার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। প্রাইসটা অবশ্যই ভিডিও শুরুতেই ক্লিয়ার করছে, কারণ কম্পেয়ার করতে কিছুটা সুবিধা হবে। আপনি Honor X6C বলুন কিংবা X6B বলুন, দুইটারই কিন্তু 6128, এটি দেশের বাজারে অফিসিয়ালি কিন্তু 14,999 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ডিজাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটাই সিমিলার রাখা হয়েছে, ব্যাকে মেবি প্লাস্টিক ইউজ করা হয়েছে কিংবা পলিকার্বনেট, যেহেতু বাজেট ক্যাটাগরি একটা স্মার্ট। অনেকটাই স্কয়ার বক্সের শেপের ডিজাইনের সাথে আসে, যার ব্যাকে বসানো হয়েছে ক্যামেরা মডিউলগুলো। তবে গাদা গাদা সেন্সর দেখলে কাজের সেন্সর একটাই, সেটা অবশ্যই ক্যামেরা পার্টে আলোচনা করা হবে। ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে টপে যে সিম ট্রেটাও বসানো হয়েছে, ওটা পজিশনটা কিছুটা অকওয়ার্ড লাগতে পারে। তার সাথে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত থেকে শুরু করে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এখানে আমরা সিঙ্গেল স্পিকার দেখতে পাবো না। সাথে এটিকে প্রোটেকশন করার জন্য IP64 এর রেটিং, যেটা বর্তমান সময়ে কিছুটা পিছিয়ে বলবো, যেহেতু IP রেটিং এর একটা ট্রেন্ড চলছে, ফলে টুকটাক লেভেলের হালকা পানি ছিটা ফোটা কিংবা ধুলাবালি থেকে রক্ষা করবে। তবে IP রেটিং এর মামলায় অবশ্য Honor X9C কিছুটা এগিয়ে। ডিসপ্লের প্রসঙ্গে তারা ট্রেন্ডের সাথে তাল মিলাতে পেরেছে। পাঞ্চল একটি ডিসপ্লে, তার সাথে চিনাও বেজেলও মোটামুটি টাইপের, কারণ এই বাজেটে কিন্তু এর থেকে বেশি আশা করা যায় না। যার ফ্রন্টে ইউজ করা হয়েছে 6.16 ইঞ্চি মাপের একটি HD+ রেজুলেশনের একটি TFT LCD প্যানেল, যাতে রয়েছে 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশের। তবে 120 হার্জটা আপনার সব ক্ষেত্রে অথেন্টিক না, যেহেতু HD+ একটি ডিসপ্লে, তাই আপনি 19 হার্জ থেকে কিছুটা বেটার পাবেন। আর আউটডোর ভিজিবিলিটির জন্য 1010 নিটসে পিক ব্রাইটনেস, যেটা কিছুটা কম হতে পারে। এক কথা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাকই বলবো, বাট আউটডোরে কিন্তু সরাসরি রোদের আলোতে গেলে কিছুটা প্যারা দিবে। তবে HD+ কথাটা শুনতে খারাপ লাগলো, এই বাজেটে কিন্তু ম্যাক্সিমাম স্মার্টফোন HD+ ডিসপ্লে অফার করে থাকে। হ্যাঁ, কিছু কিছু স্মার্টফোন রয়েছে যেগুলোতে ফুল HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের কালার ক্যালিব্রেশন এই বাজেটে অন্য 10টার মতনই ছিল, মোটামুটি অ্যাভারেজ টাইপের। তবে অ্যাজ কম্পেয়ার টু যদি Honor X9B এর সাথে কম্পেয়ার করতে যান, তাহলে এখানে ডিসপ্লেটা কিছুটা এগিয়ে থাকবে। ফার্স্ট অফ অল তার রিফ্রেশ রেট, এবং সেকেন্ড ইজ তার ডিসপ্লে কিছুটা হলেও বড় দেওয়া হয়েছে। তবে মাথায় রাখবেন HD+ রেজুলেশন একটি ডিসপ্লে, তাই কন্টেন্ট ওয়াচিং এর সময় রেজুলেশনের ঘাটতি থাকবে স্বাভাবিক। তার সাথে কালার রিপ্রোটেকশনও কিন্তু মোটামুটি ছিল। তবে স্মার্টফোনটির ইউআইতে আপনার প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস থাকবে স্বাভাবিক, যেহেতু বাজেট রেঞ্জের একটি স্মার্টফোন। আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে আসবে, যার ব্যাকএন্ডে কিন্তু রান করবে তাদের Magic OS 9। তবে ইন ফিউচারে কোনো প্রকার আপডেট থাকছে কিনা সেই সম্পর্কে কোনো তথ্য জানতে পারি নাই। যার পাওয়ার হাউসে ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z81 Ultra, যেটা 12nm বেসড অক্টা-কোর একটি প্রসেসর। এখন প্রশ্ন থাকতে পারে যে আপনার Honor X6B তে যে MediaTek এর Helio G85 ইউজ করেছে, ওইটা আরো বেটার না 81 Ultra থেকে? তবে এটা একটা আপনাদের ভুল ধারণা। আপনার এই দুটা চিপসেটের মধ্যে খুব আহামরি একটা ডিফারেন্স নেই। দুটোটা চিপসেটের পারফরমেন্সই সেম, আহামরি খুব একটা পার্থক্য নাই। তবে ছোটখাটো কিছু আপডেট দেখতে পারবো G81 Ultraর ক্ষেত্রে, যেমন এর গ্রাফিক্স প্রসেসিং স্পিড কিছুটা ফাস্ট G85 এর ক্ষেত্রে। তবে সেটা খুব একটা আহামরি চোখে পড়বে তা না। অল ওভার এটা গেমিং এর জন্য না, আপনার ডে বাই ডে মাল্টিটাস্কিং থেকে শুরু করে টুকটাক লেভেলে 2D গেমিং গুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে। তবে আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকলে আপনাকে অবশ্যই এটা হতাশার কাতায় রাখবে না। ব্যাকে গাদা গাদা সেন্সর দেখলেও কাজের সেন্সর একটাই, আপনার 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত মেইন সেন্সরটিতে। সেকেন্ডারিতে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার QVGA লেন্স, সাথে ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করেছে। তবে সেলফি ক্যামেরা মেগাপিক্সেলটা কিছুটা কম মনে হয়েছে, এখানে মিনিমাম 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল এই প্রাইস পয়েন্টের মধ্যে। ক্যামেরা সেটআপও কিন্তু অল ওভার X9B এর মতনই, ব্যাকে কোনো OIS থাকছে না। তবে X9B তে আপনি সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর পাচ্ছেন, ওটা আসলে হামর খুব একটা কাজের না। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, ছবিগুলো শার্পনেস, কালার ডিটেল, স্ক্রিন বের কন্ট্রাস্টে কিছুটা চপি টাইপের, কারণ বাজেট রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোন। উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p তে ভিডিওগুলো শুট করা যাবে। তবে OIS নাই, ফলে বেশ শেখি মনে হবে। তবে ছবিগুলো কিছুটা বুস্টেড আর সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলবো আমি এক কথায়। তবে বস শুনতে খারাপ লাগলো, বাস্তবতা এটাই, এতে থাকছে না কোনো জাইরো সেন্সর, যেটিকে ব্যাকআপ করার জন্য 5300 mAh এর একটি ব্যাটারি, যেটা আপনাকে নর্মাল ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। তার সাথে এটিকে ফাস্ট চার্জিং করার জন্য তো 35 ওয়াটের চার্জিং ব্রেক ওইটা বক্সে দেওয়া হয়েছে। ব্যাটারি কম্পেয়ারের ক্ষেত্রে এখানে জাস্ট আপনি 100 mAh ব্যাটারি বড় পাচ্ছেন। আমরা Honor X6B তে কিন্তু 5200 mAh এর ব্যাটারি দেখেছি। অল ওভার আমি বলবো যে X6B তে কিন্তু X6C নেওয়াটাই বেশি উত্তম। তবে আনঅফিসিয়াল কিংবা অফিসিয়াল ভাবে যদি চেক করেন, এর থেকেও বেটার অপশন অ্যাভেলেবল রয়েছে। বাট আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর, কারণ ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদেরও রয়েছে।